না, এই স্কুলে থাকার আর একদম ইচ্ছা করে না। পোড়ানা ঘোড়া, খালি আড্ডা। শালার আমার বাবার যদি টাকা থাকতো তাহলে আমি ইংলিশ মিডিয়ামে ভর্তি হতাম। কি আর করা যাবে, আমার বাবার তো লবণ আনতে পান্তা ফুরায়। হ্যাঁ রে ফটকে, 26,000 চাকরি যে বাতিল হয়ে গেল, ওই লিস্টে কি আমাদের কুলাঙ্গার মাস্টারগুলোর নাম নেই? আরে বোকা, যারা 2016 সালে চাকরি পেয়েছিল তাদের চাকরি বাতিল হয়ে গেছে। আর আমাদের স্কুলের মাস্টারগুলো তো অনেক আগেই চাকরি পেয়েছে, এখন তো রিটায়ার হতে চলেছে। কিন্তু মাস্টার আজ আসুক, স্কুলে আজ হয় উনি থাকবেন, না হয় আমি থাকবো। কালুদা, তুমি জানো আমার বাবা আমাকে খুব বকে, সারাদিন শুধু বকেই যায় বকেই যায়। পেচি, যতই হোক উনি তো তোমার বাবা কিনা। কিন্তু কালুদা, আমি কিছু না করলেও আমার বাবা আমাকে বকে, এ তো আবার সহ্য করা যায় নাকি? আরে হয়েছে ছাড়, উনি তো তোমার বাবাই। কালুদা, তুমিও আমার বাবাকে সাপোর্ট করছো? আমার তো দেখছি কোনো ভ্যালুই নেই। পেচি, তাহলে তুই কি চাইছিস, মালটাকে ধরে এনে রাস্তায় ফেলে কেলাবো নাকি? না না, এভাবে বলছো কেন কালুদা? যেমনই হোক উনি তো আমার বাবা। তাহলে আমি যে অতক্ষণ ধরে ওটাই বলছি, কানে কি তুই কম শুনিস? যত সব। এবার তোরা সবাই চুপ কর, স্যার আসছে। আজ আসুক, দেখাচ্ছি মজা। গুড মর্নিং স্যার। গুড মর্নিং, গুড মর্নিং। আজকাল দেখছি মানুষ আমাকে রং নাম্বারে ফোন করে বিরক্ত করে মারছে। স্যার, একটা ছেলে আমাকে ফোন করে অনেক ডিস্টার্ব করতো, আজকে ওকে একটা উচিত শিক্ষা দিয়েছি। পেচি, তুই খুব ভালো করেছিস। হ্যাঁ স্যার, তারপর নতুন সিম দিয়ে ওই ছেলেটাকে আবার মেসেজ করেছি। আমি এসএমএস এ লিখে পাঠিয়েছি আমার সিমটা ফেলে দিয়ে নতুন সিম কিনেছি। এবার তুই তো দূরের কথা, তোর বাবাও আমাকে ডিস্টার্ব করতে পারবে না। অনেক হয়েছে, এবার আমরা পড়ায় ফিরে আসি। পেচি, তুই ভগবানের কাছে প্রার্থনা করে কোনোদিন কিছু চেয়েছিস? হ্যাঁ, আমি তো চেয়েছিলাম স্যার, আমার কোনো সন্তান নেই, তাই আমি অনেক প্রার্থনা করছিলাম যাতে করে আমার একটা সন্তান হয়। আমি খালি পায়ে তীর্থযাত্রায় গেলাম, গিয়ে সঙ্গে সঙ্গে মাটিতে শুয়ে পড়লাম আর সমস্ত দেবদেবীর দর্শন করলাম। তারপর কয়েকদিন কঠোর উপোস রাখতেই ভগবান স্বয়ং আমার সামনে এসে হাত জোড় করে বিনয়ের সাথে বলল, মা তুমি আগে বিয়ে করো। তাহারে বিয়ে না করতে কে আবার সন্তান চায় শুনি? কেন আমি চাই? স্যার, আপনার হয়তো জানা নেই, ভগবান পারে না এমন কোনো কাজ নেই। ফেলু, এবার তুই দাঁড়া তো। ইয়েস স্যার। আরে ফেলু, তুই যে এইভাবে করে চুল কাটিং করেছিস, তোর কি একটুও লজ্জা করে না? স্যার, আপনি যা ইচ্ছা আমাকে বলুন, কিন্তু আমার চুলের বিষয়ে একটা কথা বলবেন না। কেন? উচিত কথা বললে গায়ে ব্যথা লাগে নাকি? স্যার, শুধু আমাকেই দেখতে পাচ্ছেন? আপনার মেয়েও তো বব কাটিং করে ঘুরে বেড়াচ্ছে, ওটা আপনার চোখে পড়ে না? বাত করতে হয়। এবার বলতো, টিকটিকি দেওয়ালে কেন হেঁটে বেড়ায়? স্যার, আমরাও তো মাটিতে হেঁটে বেড়াই। কই, টিকটিকি কি আপনাকে জিজ্ঞাসা করেছে যে মাস্টার মশাই আপনি মাটিতে হাঁটছেন কেন? যত সব আজে বাজে প্রশ্ন। ফটকে, এবার তুই দাঁড়া তো। ইয়েস স্যার। তুই বলতো, আগেকার তুলনায় বর্তমানে দেশের কি উন্নতি হয়েছে? হয়েছে তো স্যার, বর্তমানে দেশের দারুণ উন্নতি হয়েছে। তা কি কি উন্নতি হয়েছে একটু খুলে বল। এই তো স্যার, রুটি হয়ে গেল পিৎজা, আর এই পিৎজা খেয়ে মানুষের শক্তি কমে গেল। এখন মানুষের টাইম কাটছে মোবাইল গেমস আর ইন্টারনেটে, তাই চোখের জ্যোতি চলে গেল। ফুল হয়ে গেল প্লাস্টিকের, তাই সুগন্ধ চলে গেল। মুখে লাগলো মেকআপ, সৌন্দর্য হারিয়ে গেল। পরিবার হয়ে গেল সোশ্যাল মিডিয়া, আত্মীয় স্বজন সব পর হয়ে গেল। খাবার আসছে হোটেল থেকে, তাই তো স্বাস্থ্য চলে গেল। হিন্দি সিরিয়াল দেখি টিভিতে, সংস্কার চলে গেল। মানুষ হলো টাকার গোলাম, এদিকে মনুষ্যত্ব চলে গেল। ব্যবসায়ী হয়ে গেল দুর্নীতির বাজ, সমৃদ্ধি চলে গেল। তালা হয়ে গেল পাসওয়ার্ড, সুরক্ষা কমে গেল। আর সবশেষে শিক্ষা হয়ে গেল ব্যবসায়ী, এদিকে শিক্ষা ব্যবস্থাও চলে গেল। ফটকে, কথা তো তুই খুব জানিস। আচ্ছা, তুই কি কোনো সাধু বাবাকে দেখেছিস? দেখেছি তো স্যার, এইরকম সাধু বাবা আমি আমার জীবনেও দেখিনি। কেন? এক সাধু বাবা রাস্তার মধ্যে একটা কুকুরের কান ধরে দাঁড়িয়েছিলেন। আমি পাশ দিয়ে যাওয়ার সময় জিজ্ঞেস করলাম, কি হয়েছে সাধু বাবা, রাস্তায় কুকুরের কান ধরে দাঁড়িয়ে আছেন যে? তখন সাধু বাবা আমাকে বলল, বাছা, এটা যেমন তেমন কুকুর না, এর কান ধরে তুই যা চাইবি সব পাবি। আমি বললাম, সাধু বাবা তাহলে আমাকে একবার কানটা ধরতে দিন। স্যার, তারপর আমি কুকুরের কানটা ধরতেই সাধু বাবা ছেড়ে দিয়ে বলল, বাবা এই কুত্তাটা হলো পাগল, তুমি কান ছাড়লেই তোমাকে তাড়া করবে। আমি এখন গেলাম, তুমি পারলে কাউকে কান ধরিয়ে দিয়ে বাড়ি যেও। তাহারে, তোর স্ত্রী কি তোকে একটুও ভালোবাসে না? কি বলেন স্যার, আমাকে এত ভালোবাসে যে আমাকে ভালোবেসে উল্টে ফেলে দেয়। এই তো সেদিন আমাকে আঙ্গুলের ইশারা করে কাছে ডাকলো, আমিও কাছে গিয়ে বললাম, বলো কি হয়েছে? আমার স্ত্রী বলল, সেরকম কিছু না, শুধু আমার আঙ্গুলের ক্ষমতাটা চেক করছিলাম। ফটকে, তুই তাহলে এবার তোর স্ত্রীকে ভালোভাবে চিনে ফেলেছিস? একদম হাড়ে হাড়ে চিনে ফেলেছি স্যার। ও তাই বুঝি, তাহলে তুই নিশ্চয়ই এটাও জানিস নারী কত রকমের হয়। স্যার, আজ পর্যন্ত নিজের বউকেই চিনতে পারলাম না,
আর নারী কত প্রকারের হয় সে তো অনেক দূরের কথা। কেন? স্যার তাহলে মন দিয়ে শুনুন। আমি যখন সিঙ্গেল ছিলাম তখন আমি একটা মেয়ের প্রেমে পড়ে যাই, আর সেও আমার প্রেমে হাবুডুবু খাচ্ছিল। এবার যারা অলরেডি বিয়ে করে ফেলেছে সেই দাদারা আমাকে বলতো, ফটকে ভাই তোর বৌদিকে বিয়ে করে জীবনটা আমার একবারে বরবাদ হয়ে গেল। ফটকে তুই বিয়ে করলে আগে নিজের পায়ে দাঁড়াবি, তারপর যখন বিয়ে করার জন্য মেয়ে দেখতে যাবি পয়েন্ট টু পয়েন্ট খুঁটিনাটি জেনে তারপর বিয়ে করবি, না হলে আমার মতো তোরও হবে 3 দিন ভালো তো 4 দিন অশান্তি। আমি তখন সেই দাদাদেরকে বলতাম, দাদা আপনি ভালো মেয়ে পাননি বলে আমাকে কাহিনী শোনাচ্ছেন, আপনার বউ খারাপ বলে সবার বউ তো আর খারাপ হবে না। এটা বলে আমি খুব হা হা করে হাসতাম। স্যার আমি যখন প্রেম করতাম ফোনে আমি যা যা বলতাম ও সব কিছু মেনে নিত। আর একটা কথা খুব বলতো, আমি তোমার সাথে আলু সিদ্ধ ভাত খেয়ে থাকবো তবুও তোমার সাথ ছাড়বো না। আমিও তখন মনে মনে ভাবতাম, এই মেয়েকে যদি আমি বিয়ে না করি তাহলে এর থেকে ভালো মেয়ে আর আমার কপালে জুটবে না। স্যার এখন বিয়ে করে 6 মাস যেতে না যেতেই সেই মেয়েটাই ছোটখাটো ঝগড়াঝাটিতে আমাকে বলে, তুমি আমাকে ছেড়ে দাও আমি তোমার ভাত খাবো না। বিয়ের আগে যেই মেয়ে আমাকে বলতো, জানু বাবু সোনা তোমায় ছাড়া আমি বাঁচবো না, বিয়ের পরে সেই মেয়েটাই বিপরীত হয়ে গেল। আমি এখন ভালোভাবেই বুঝতে পারছি সেই দাদাদের কথাই একদম ঠিক ছিল। হাবলু এবার তুই দাঁড়াতো। জি স্যার। তুই বলতো ভারতের প্রধানমন্ত্রীর নাম কি? স্যার নরেন্দ্র মোদি। ভেরি গুড ভেরি গুড। বলতো আমেরিকার প্রধানমন্ত্রীর নাম কি? স্যার ডোনাল্ড ট্রাম্প। এবার বল বাবরের ছেলের নাম কি ছিল? স্যার হুমায়ুন। বাহ এক্সিলেন্ট এক্সিলেন্ট। এই না হলে ছাত্র। কালু এবার তুই একটা শিক্ষণীয় গল্প বলতো। তাহলে শুনুন শিক্ষণীয় গল্প। এক গ্রামে এক দিনমজুর বাস করত। প্রতিদিন সকালে সে মাটি খুঁড়ে গাধার পিঠে তুলে বিক্রি করত এবং তাতেই তার সংসার চলত। একদিন যখন সে মাটি খুঁড়ছিল হঠাৎ তার কোদালের আঘাতে এক চকচকে পাথর বেরিয়ে এলো। পাথরটি দেখতে ছিল অসাধারণ সুন্দর, কিন্তু দিনমজুর জানতই না এটি আসলে কিসের পাথর। সে ধরে নিয়েছিল এটি একটি সাধারণ সুন্দর পাথরখণ্ড। তাই সে দড়ি দিয়ে পাথরটিকে বেঁধে গাধার গলায় ঝুলিয়ে দিল এবং প্রতিদিনের মতো সে সেই দিনও বাজারে চলে গেল। সেই গ্রামেই এক মুদির দোকানদার ছিল যার মালিক একজন ব্যবসায়ী। এবার সে যখন গাধার গলায় চকচকে পাথরটি দেখতে পেল তখন সেই ব্যবসায়ী তাড়াতাড়ি করে গিয়ে দিনমজুরকে জিজ্ঞাসা করলো, এই চকচকে পাথরটা তুমি কোথায় পেলে? দিনমজুর সরলভাবে উত্তর দিল, আমি মাটি খুঁড়তে গিয়ে পেয়েছি আর সুন্দর লাগছিল তাই আমার গাধার গলায় ঝুলিয়ে দিয়েছি। ব্যবসায়ী তখন দিনমজুরের কাছ থেকে 50 টাকা দিয়ে কিনে নিয়ে তার দোকানে সাজিয়ে রাখলো। এবার মুদির দোকানে এক গয়না ব্যবসায়ী এসে তার চোখে সেই পাথরটি পড়ল। সে দেখেই বুঝে গিয়েছিল এটা কোনো সাধারণ পাথর নয়, এটি হলো অমূল্য হীরা। তারপর মুদির দোকানদারকে জিজ্ঞাসা করলেন, আপনি কি এই পাথরটা বিক্রি করবেন? মুদির দোকানদার বলল, হ্যাঁ 1000 টাকা দিলে আপনার কাছে আমি বিক্রি করে দিতে পারি। কিন্তু গয়না ব্যবসায়ী কিপটেমি করে বলল, আমি 800 টাকা দিতে পারি। তখন মুদির দোকানদার বলল, আমি 1000 টাকার কমে আপনার কাছে বিক্রি করব না। এবার গয়না ব্যবসায়ী মনে মনে ভাবলো, কাল আবার এসে হয়তো 900 টাকায় কিনে নেব। এটা ভেবে গয়না ব্যবসায়ী চলে গেল। তারপর সন্ধ্যাবেলায় অন্য এক গয়না ব্যবসায়ী মুদির দোকানে এসে দাঁড়ালো। তার চোখ পাথরটির উপর পড়তেই সে আর এক মুহূর্ত সময় নষ্ট না করে 1000 টাকা দিয়ে পাথরটি কিনে ফেললো। পরের দিন সকালবেলা আগের গয়না ব্যবসায়ী ফিরে এসে দেখলো পাথরটি আর নেই। সে তখন মুদির দোকানদারকে জিজ্ঞাসা করলো, পাথরটি কোথায়? মুদির দোকানদার তখন হাসতে হাসতে বলল, গতকাল সন্ধ্যায় আরেকজন এসেছিল, সে 1000 টাকা দিয়ে কিনে নিয়ে গেছে। এবার গয়না ব্যবসায়ী রেগে গিয়ে চিৎকার করে বলল, তুমি জানো ওটা একটা অমূল্য হীরা ছিল। এবার মুদির দোকানদার শান্তভাবে উত্তর দিল, ওই পাথরটির বিষয়ে আমি কিছুই জানতাম না, কিন্তু আপনি তো জানতেন। মাত্র 200 টাকা বাঁচাতে গিয়ে আপনি হীরাটাকে হাতছাড়া করলেন। তাহলে এবার বলুন আসল বোকা কে, আপনি না আমি? স্যার এই গল্প থেকে আমরা একটা নতুন শিক্ষা নিতে পারি যে ও কারণে কিপটেমি করা যাবে না। সব সময় টাকা বাঁচাতে গিয়ে যদি অমূল্য জিনিস হারিয়ে ফেলি তাহলে সেই বাঁচানো টাকাই পরে আফসোসের কারণ হয়ে দাঁড়াবে। বাবা কালু তোর এই শিক্ষণীয় গল্পটা শুনে আমার খুব ভালো লাগলো। আচ্ছা কালু গতকাল স্কুলে আসিসনি কেন? আমার বার্ড ফ্লু হয়েছিল তো তাই আসতে পারিনি স্যার। বলিস কি রে, বার্ড ফ্লু তো পাখিদের হয়। স্যার কোন দিন আমাকে মানুষ বলে মনে করেছেন? প্রতিদিন তো মুরগি বানিয়ে নীল ডাউন করে রাখেন। কালু তুই যাই বল না কেন মেয়েরা ছেলেদের তুলনায় আসলেই খুব বুদ্ধিমতী হয়। স্যার বুদ্ধিমতী না ছাই? কেন তোর আবার কি হলো? এই তো সেদিন আমার বউ ওর শাশুড়িকে বলল, মা আমাকে দেন আজ আমি রান্না করি। তখন শাশুড়ি বলল, শোনো বৌমা, এখন থেকে আমাকে বা অন্য কাউকে ডাকার সময় শেষে জান শব্দটা যুক্ত করবে, এই যেমন আব্বা জান, আম্মা জান, খালা জান, খালু জান। স্যার তার পরের দিন শাশুড়ি বৌমাকে বলল, বৌমা মাচার নিচে খাঁচা থেকে মুরগিগুলো বের করে দাও তো। তখন বৌমা বলল, আম্মা জান মাচা জানের নিচে খাঁচা জানের ভিতরে মুরগি জান নেই। স্যার আমি জীবনে ভাগ্য করে এমন একটা বউ পেয়েছি, আর যেন এরকম বউ কোনো ছেলের ভাগ্যে না জোটে। তাহারে তোর বউয়ের উপরে এত রাগ? রাগ হবে না কেন স্যার? আমার বউ একদিন আমাকে বলছে, হন হন করে 7 সকালে কোথায় যাচ্ছ?
আমি বললাম, কেন ছাদের উপরে পাখিদের জন্য জল রাখতে যাচ্ছি, দেখছো না কি সাংঘাতিক গরম পড়েছে। তখন আমার বউ রাগ দেখিয়ে বলল, তোমার ছাদে যাওয়ার আর কোনো দরকার নেই, ছেলে মেয়েদের পরীক্ষা শেষ, সব পাখিরা এখন বাপের বাড়ি চলে গেছে। ঠিক আছে বাবারা, আজকের মনে তোদের ক্লাস এখান থেকেই শেষ, আমি এখন আসি। বন্ধুরা, ওষুধ নয়, হাসতে শিখুন। 1 মিনিট হাসলে 6 থেকে 10 মিনিট হাঁটার সমান উপকার হয়। হাসলে স্ট্রেস হরমোন কমে যায়, ফুসফুস হৃদযন্ত্র ভালো থাকে, রাগ হতাশা কষ্ট কমে গিয়ে মন ভালো থাকে। তাই আমি বলতে চাই, শুধু আমাদের ভিডিও দেখে নয়, আপনার প্রিয় বন্ধু বান্ধবীদের সঙ্গে মন খুলে হাসুন। আমাদের এই ভিডিওটি দেখে বিন্দু মাত্র হাসি পেলে একটা লাইক দিয়ে বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করে দিন। আর এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, কেননা আমরা এইরকম নিত্য নতুন হাসির ভিডিও নিয়ে আপনাদের মাঝে আবারও হাজির হব। ভিডিওটির ভালো মন্দ অবশ্যই আপনার মূল্যবান কমেন্ট করে জানাবেন। এভাবেই হাসতে থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।